হরে কৃষ্ণ। গতদিন আসলে আমরা শ্রীপাদ রসিকানন্দ প্রভুর তিরোভাব তিথি আসলে তিথি পালন করেছি তিথি অনুযায়ী, কিন্তু যেহেতু গতদিন আমরা আসলে জগন্নাথ বাবাজি মহারাজের অপ্রাকৃত লীলা মহিমার দিকে বেশি ফোকাস করেছিলাম, এবং সেটাই করা উচিত। আমাদের গুরু পরম্পরা লাইনে পঞ্চগুরুর আমরা উপাসনা করি প্রথম, যদি আসলে আমাদের পঞ্চগুরু ভক্তিবিনোদ ঠাকুর পর্যন্ত, কিন্তু যেহেতু শিলা প্রভুপাদ সমস্ত মন্দিরে আমাদের এই পাঁচজন আচার্যকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, তো সেই জন্য আমরা ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজেরও আরাধনা করি। তো আজকে আমরা বিশেষ একজন আচার্যর কথা আলোচনা করব, যাকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না। এর একটা কারণ হলো গিয়ে, আসলে গৌড়ীয় গগনে তো অনেক মহান মহান আচার্য আছেন, এবং তাদের নিয়েই আমরা আমরা আসলে এত বেশি মেধাবীও না, বা হয়তো এত বেশি আমাদের সময়ও নেই যে আমরা সমস্ত আচার্যদের বিষয়ে গবেষণা করব। কিন্তু ম্যাক্সিমামই আমরা সিক্স গোস্বামী বা অষ্ট গোস্বামী এবং মহাপ্রভুর যারা পার্ষদ আছে, মহাপ্রভু লীলাতে অংশগ্রহণ করেন, তাদের বিষয়ে বেশি শুনি। কিন্তু এর বাইরেও আসলে বহু আচার্যরা লীলা করে গেছেন। বিশেষ করে মহাপ্রভু তার লীলা সংবরণ করার পরে যারা অবতীর্ণ হয়েছিলেন, তাদের সম্পর্কে আমরা যদি জানি, তাহলে আমাদের মহাপ্রভুর যে ভাবধারায় যে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়েছে সেই সম্বন্ধে আমরা আরো বেশি গূঢ় উপলব্ধি লাভ করতে পারবো। তো সেই কারণেই আমাদের এই আচার্যদের জীবন কাহিনী পড়া বা তাদের সম্বন্ধে জানা। তাদের সাথে তাদের জীবন কাহিনী এবং ভগবানের জীবন কাহিনীর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, বরঞ্চ তাদের জীবন কাহিনী পড়লে আসলে আমরা আরো ভগবানের বেশি কৃপা লাভ করতে পারবো। কারণ ভগবান নিজের কীর্তন যত না পছন্দ করেন, তার থেকে বেশি কীর্তন পছন্দ করেন তার ভক্তদের। হ্যাঁ, মাদ ভক্তা পূজা অব্যাধিকা, আমার থেকেও আমার ভক্তের পূজা আরো উচ্চ স্তরের। হ্যাঁ, সেটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে ভাগবতমে বলছেন, এবং একই কথা আরাধনা নাম সর্বেশম বিষ্ণুর বিষ্ণু আরাধনাম পরম তসমাৎ পরাতারাম দেবী তদীয় নাম সমর্চনম। এটা আবার বলছেন ভগবান শিব পার্বতী দেবীকে পদ্মপুরাণে, যে তদীয় বস্তু বা ভগবানের সাথে সম্পর্কিত বস্তুর আরাধনা ভগবানের আরাধনার থেকেও উচ্চ স্তরের। তো সেই কারণেই আমরা এই আচার্যদের অপ্রাকৃত লীলা কাহিনী বেশি শ্রবণ করতে চাই, যাতে আমরা ভক্তিতে আরো বেশি অগ্রসর করতে পারি বা হতে পারি তাদের কৃপার মাধ্যমে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন আমরা একজন আচার্যের লীলা কাহিনী শুনি বা পড়ি বা তার সম্বন্ধে জানতে পারি, তার বিশেষ কোনো গুণ আমাদেরকে আকৃষ্ট করতে পারে। এবং ওই বিশেষ গুণ যখন আমাদেরকে আকৃষ্ট করে, এবং আমরা ওই সেই বিশেষ গুণের অনুধ্যান করি বা অনুস্মরণ করি, তখন ওই গুণটা আমাদের মধ্যে স্বপ্রকাশিত হয়। আমাদের মধ্যে ওই গুণটা আর রয়েছে, কারণ ভগবানের সমস্ত গুণই বৈষ্ণবদের মধ্যে প্রকাশিত হয়, কিন্তু এটা এখন অবস্থায় সুপ্ত অবস্থায় রয়েছে। কিন্তু যখন আমরা ওইরকম একজন আচার্যের কথা শুনবো বা জানবো যে তার এই ধরনের গুণ ছিল, তখন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন আমরা ওই আচার্যকে অনুসরণ করার চেষ্টা করব, তখন সেই গুণের যে মহিমা সেটা আমাদের মধ্যে স্বপ্রকাশিত হবে। তো এটাও আর একটা কারণ যে আমরা কেন আচার্যদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, তো সেই জন্য আমরা আচার্যদের লীলা কাহিনী শুনতে চাই। তো রসিকানন্দ আসলে তিনি আসলে অ্যাকচুয়ালি নর্মাল আচার্যদের ক্যাটাগরিতে পড়া যাবে না। তিনি হলো আহ, আচার্যর শিরোমণি, কারণ তিনি জন্ম থেকেই আচার্য। তিনি যখন থেকে আবির্ভূত হয়েছেন, তার সমস্ত লীলা সমস্ত কিছুই এটাই প্রকাশ করে যে তিনি আসলে ভগবানেরই নিত্য পার্ষদ সব সময়, বা তিনি নিত্য পার্ষদ রূপেই অবতীর্ণ হয়েছেন। আমরা অনেক সময় দেখি যে অনেকে সাধনা সিদ্ধ আচার্য থাকে, যে তারা সাধনা করে ভগবত প্রেম লাভ করেছেন। যদিও সাধনা সিদ্ধ আর নিত্য সিদ্ধর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, কিন্তু কিছু কিছু আচার্যকে ভগবান নিজে থেকে প্রেরণ করেন এই ভগবত ভক্তি প্রচার করার জন্য, ভগবত প্রেমে মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো রসিকানন্দ প্রভু হলেন তেমনই একজন, যিনি অ্যাকচুয়ালি আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র ভগবত প্রেম দান করার জন্য এই জড়জগৎকে। তো শ্লোক আমি খুঁজছি, এগুলো লিখে রেখেছিলাম। তো রসিকানন্দ প্রভুর একটা চমৎকার জীবন কাহিনী আমরা দেখতে পাই তার শিষ্য দ্বারা লিখিত। তার শিষ্যের নাম হলো গোপীজন বল্লভ দাস বা গোপীজন বল্লভ গোস্বামী, যেটাই বলি না কেন। তো তিনি রসিক মঙ্গল নামে একটা গ্রন্থ লিখেছেন। রসিক মঙ্গল, যেমন আমরা দেখি চৈতন্য মঙ্গল, তো সেরকম তিনি রসিক মঙ্গল নামে একটা গ্রন্থ লিখেছেন। এবং সেখানে তিনি চারটি তরঙ্গের মাধ্যমে রসিকানন্দ প্রভুর যে জীবনী সেটা তিনি খুব সুন্দরভাবে বিধৃত করেছেন। তো এই জীবনীটা আমি যখন পড়ছিলাম, আমি আসলে বলবো না যে আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি, বাট একটা জাস্ট স্কিম থ্রু করেছি।
আগেও একবার পড়ার সুযোগ হয়েছিল। তো তখন আমার একটা জিনিসই মনে হচ্ছিল যে শিল নরোত্তম দাস ঠাকুরের জীবনী যেরকম নরহরি চক্রবর্তী পাদ যেভাবে লিখে গেছেন, যে তার অপ্রাকৃত লীলা কাহিনী, তার অপ্রাকৃত জীবন, তার অপ্রাকৃত আবির্ভাব ইত্যাদি ইত্যাদি সবকিছুই, এবং তার অপ্রাকৃত প্রচার লীলা, সেই প্রচারের মাধ্যমে তিনি জীবকে কিভাবে উদ্ধার করেছেন, ঠিক একই ক্যাটাগরি হলো শ্যামানন্দ রসিকানন্দ প্রভুর ক্ষেত্রে প্রযোজ্য। আর রসিকানন্দ প্রভুরও সেরকমই অপ্রাকৃত আবির্ভাব, তার আবির্ভাব থেকে শুরু করে পুরো তার লীলা লীলাকালীন যে ব্যাপারগুলো সেগুলো সবকিছুই অস্বাভাবিক। অ্যাকচুয়ালি এটা আসলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আসলে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, একটা মহান আচার্যদের, মহান বৈষ্ণবদের যেরকম আর কি ব্যাপারটা থাকে। জাস্ট মিউট করে দিই। ও একটু মিউট করে দেন তো, যারা আসলে যারা কথা বলছেন না আর কি। তো যাই হোক, তো রসিকানন্দ প্রভু তিনি 1590 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুরে আবির্ভূত হয়েছিলেন। মানে 1590 খ্রিস্টাব্দে মানে মহাপ্রভুর অন্তরিত হওয়ার 56 বছর পরে। মহাপ্রভু অন্তরিত হয়েছিলেন 1534 খ্রিস্টাব্দে, এবং তার পরবর্তীতে প্রায় 56 বছর অতিবাহিত হয়েছিল। তো গ্রন্থে লেখা আছে যে তিনি আসলে উৎকলে অবতীর্ণ হয়েছেন। যদিও কারেন্ট যদি আমরা পলিটিক্যাল ম্যাপ দেখি, সেটা আসলে পশ্চিমবঙ্গে পড়ে, পশ্চিম মেদিনীপুর, কিন্তু ওটা একটা বাউন্ডারিতে তো ওড়িশার সাথে। তো ওড়িশা তো আসলে শঙ্খক্ষেত্র, মানে ওটা তো আমরা আসলে ধামের যে পরিধি সেটা তো আসলে ম্যাপ দিয়ে বোঝানো যায় না। তো ধামের পরিধি অনুযায়ী তিনি আসলে উৎকল ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন। হ্যাঁ, এই বোতল উঠো বাবা, বোতল ওর ঘরে উঠে রাখো। আচ্ছা। তো সেখানে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তার পিতার নাম হলো অচ্যুত দেব এবং মাতার নাম হলো ভবানী দেবী। তার পিতা আসলে জমিদার ছিলেন, এবং তার অনেক সন্তান সন্ততি ছিল অন্যান্য স্ত্রীদের থ্রুতেও। কিন্তু ভবানী দেবীর সাথে তার যখন বিবাহ হলো, তখন থেকেই তিনি আসলে কিছু অপ্রাকৃত সিমটম বা অপ্রাকৃত সিগন্যাল দেখতে পাচ্ছিলেন প্রকৃতি থেকেই। তাকে বলছিল যে তার একটা বিশেষ ধরনের কৃপা লাভ হতে যাচ্ছে, এবং তারা ভগবানের কাছে প্রার্থনা করতেন যে ভগবান, আপনার আমাকে, আপনি আমাদেরকে এমন একটি সন্তান দিন যার মাধ্যমে আপনার সেবা আমরা করতে পারবো। এবং সেই সময় তিনি এবং তার আগে পরেও তিনি অত্যন্ত ধর্মনিষ্ঠ জমিদার ছিলেন। অনেক তার সম্পদ ছিল, কিন্তু তিনি অত্যন্ত অত্যন্ত ব্রাহ্মণনিষ্ঠ এবং সাধুনিষ্ঠ বে- জমিদার ছিলেন। তো তার প্রজাগণ এবং তার আন্ডারে যারা ছিলেন তারাই আসলে অত্যন্ত সুখী ছিলেন বা শান্তিতে ছিলেন। তো তিনি এরকম প্রার্থনা করার পরে যখন এরকম একটা পুণ্যতিথিতে যখন মা ভবানী দেবী গর্ভবতী হলেন, তখন থেকেই তার মধ্যে মানে অত্যন্ত রকম জ্যোতি তার শরীর থেকে বেরোতে লাগলো। সবাই বুঝতে পারলেন যে একজন বিশেষ ব্যক্তি আবির্ভূত হতে চলেছেন। তো তার সেই সময়ে তার গৃহে ব্রাহ্মণ বৈষ্ণবদের আগমন আরো বেড়ে গেল, এবং সবাই এসে আশীর্বাদ করে যেতেন যে তিনি যাতে একটা মহান আচার্যর জন্ম দিতে পারেন। তো এরকম পুণ্যতিথিতে তিনি 1590 খ্রিস্টাব্দের, এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, তিনি আবির্ভূত হন। আছে, আমি বলে দিচ্ছি ডেটটা কবে। তিনি হলেন 1590 খ্রিস্টাব্দে আবির্ভূত হন, না এক্স্যাক্টলি ডেটটা আসলে বলতে পারছি না। তো সে 1590 খ্রিস্টাব্দে তিনি যেখানে আবির্ভূত হন পশ্চিম মেদিনীপুরের রৈনী গ্রামে। তো রৈনী বা রৌনি গ্রাম অপভ্রংশ হয়ে গেছে, তো অরিজিনাল নাম হলো রোহিণী গ্রাম। তো ওটা লোকাল নাম হয়ে গেছে রৌনি বা রৈনী গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং আবির্ভূত হওয়ার সাথে সাথেই তার শরীরের যে ধরনের দিব্য গুণাবলী দেখা যাচ্ছিল বা দেখা গেছিল, তা দিয়ে সবাই অত্যাশ্চর্য হয়ে গেছিলেন যে তার শরীরের রং ছিল হলো ভগবান শ্রীকৃষ্ণের মতো। মানে ফ্রেশ ক্লাউড, ফ্রেশ মানে হলো সতেজ যে মেঘের যে রং থাকে বৃষ্টির ঠিক আগে আগে যেরকম, সেরকম তার গায়ের রং ছিল। চোখ দুটো ছিল অসম্ভব দ্যুতি সম্পন্ন। তার ভুজা ছিল হলো আহ, যে পদ্মের যে ডাঁটা আছে সেটার মতো। তার শরীরটা ছিল হলো গিয়ে হাতির, কাঁধ ছিল হলো হাতির হাতির আহ, মানে ট্রাঙ্কের মতো। তার আহ, যাই হোক, তার কি বলে, পা পা এবং হাতের রং ছিল হলো পদ্ম পাতার মতো। তার ঠোঁট ছিল বিম্ব ফ্রুটের মতো রক্তাভ। তো
তো এই সমস্ত লক্ষণ দেখে সবাই অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেছেন যে তো আসলেই মহাপুরুষের আবির্ভাব হয়েছে এখানে। তো সবাই নানা ধরনের উপঢৌকন নিয়ে তার বাড়িতে এসেছিলেন, যেহেতু জমিদারের পুত্র সেটাও একটা কারণ, আরও একটা কারণ এরকম একটা মহান আহ, চমৎকার সুন্দর অবয়বের এক শিশুর আবির্ভাব দেখে তারা সবাই অত্যন্ত প্রীতি হয়েছিলেন। তো সেই ইয়ে, বালক যখন তার অন্নপ্রাশনের সময় হলো, অন্নপ্রাশন হয় সাধারণত ছেলেদের ক্ষেত্রে 6 মাসে বা 8 মাসে, মেয়েদের 5 বা 7 মাসে। তো তখন তার অন্নপ্রাশনের সময় তারা তার লক্ষণ দেখার চেষ্টা করলেন। তো সাধারণত কি হয় যে যখন অন্নপ্রাশন হয় তখন আমরা কি করি, একটা লক্ষণ রাখার জন্য বিভিন্ন উপঢৌকন রাখি। তো দশবিধ সংস্কারের গ্রন্থে আছে যে 7টা উপঢৌকন আমাদের বা 7টা উপকরণ রাখতে হয় বালকের বা শিশুর পরবর্তীতে তার কি ধরনের ইনক্লাইনেশন আছে বা কোন দিকে তার ঝোঁক রয়েছে এটা আমরা যাতে বুঝতে পারি। তো এই 7টার মধ্যে একটা হলো আপনার স্বস্তিকা চিহ্ন। স্বস্তিকা যদি কেউ স্পর্শ করে বা সেটাকে গ্রহণ করে তার মানে তার মধ্যে পৌরোহিত্য করার টেন্ডেন্সি রয়েছে। তারপর হলো শাস্ত্রগ্রন্থ, তার মানে ভাগবতম বা ভাগবত গীতা ইত্যাদি বৈদিক শাস্ত্র, যাতে বোঝা যায় তার শাস্ত্রগ্রন্থ প্রচার করার বা সেই সম্বন্ধে জ্ঞান আহরণ করার ইচ্ছা রয়েছে। তারপরে দেখা যায় যদি কেউ স্বর্ণের বা রূপার যদি কোনো কয়েন থাকে বা সেরকম কোনো কিছু থাকে সেটা যদি গ্রহণ করে তাহলে তার মধ্যে টাকা পয়সা সম্পদ ইত্যাদির মধ্যে তার ঝোঁক রয়েছে এবং সেগুলো দিয়ে সে ভগবানের সেবা করার সুযোগ লাভ করবে পরবর্তীতে। তারপরে অনেক সময় খেলনা অস্ত্রশস্ত্র রাখা হয়, সেটা ধরলে বোঝা যায় তার মধ্যে ক্ষত্রিয় টেন্ডেন্সি আছে। এবং ঘাস, মাটি, মৃত্তিকা ইত্যাদি রাখা হয় যাতে বোঝা যায় যে সেগুলো স্পর্শ করলে তার মধ্যে সেবার প্রবৃত্তি থাকবে। তো এরকম বা অনেক সময় কলম রাখা হয়, কলমের মাধ্যমে তার মধ্যে সরস্বতীর যে কলা বিষয়ক বিষয়গুলো আছে, মা সরস্বতীর যে গান বাজনা বা নাটক ইত্যাদি, সেই বিষয়গুলোতে তার ঝোঁক রয়েছে, এগুলো ইত্যাদি বোঝা যায়। তো এইগুলো তার সামনে রাখা হয়েছিল সবগুলো জিনিসই। কিন্তু তিনি কি করলেন, তিনি অত্যন্ত সাশ্রয়ী নয়, তার মা অ্যাকচুয়ালি তাকে বলেছিলেন, তার মা তাকে বলছেন যে বাবা তুমি কি নিতে চাও। তো তিনি মায়ের দিকে তাকিয়ে তিনি সাশ্রু নয়নের শ্রীমদ্ ভাগবতমকে তিনি জড়িয়ে ধরেছিলেন। হ্যাঁ, শাস্ত্রনয়নে মানে তখনই তার ভাগবতমের প্রতি যে কি পরিমাণ আকর্ষণ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছিল। সেই একই লীলা আমরা মহাপ্রভুর ক্ষেত্রে দেখি, মহাপ্রভুর অন্নপ্রাশন লীলাতেও মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকেই গ্রহণ করেছিলেন। তো এটা একটা মহান অ্যাকচুয়ালি কি বলবো সিমটম, যে মহান আচার্যরা কিভাবে সম্পূর্ণরূপে ভাগবত সেবায় নিজেদেরকে নিয়োজিত করে যান। হুম। তো এরপরে আমরা দেখি যে যখন তিনি বিদ্যারম্ভ শুরু করেন, তখন তিনি যখন বিদ্যারম্ভ শুরু করেন, যে স্কলার বা যে পণ্ডিত ব্রাহ্মণ এসে তাকে হস্তাক্ষর প্রথম করানো শুরু করেছিলেন। তো তিনি প্রথমে লিখেছিলেন কৃষ্ণ, এবং কৃষ্ণ লেখার পরে তিনি নিজেকেই বলেছিলেন, মানে ওখানে নিয়ম আছে, আমি জানি না আমাদের এই নিয়মটা আমরা ফলো করি না, এখানে বলছে যে নিয়ম আছে যে লিখতে হয় যে সমস্ত কিছু সফল হোক, মানে আমি যাই বিদ্যা অর্জন করি সেই বিদ্যা যেন সফল হয়, এবং বিদ্যা অবশ্যই সফল হয় যখন আমরা সে বিদ্যা ভগবানের চরণে অর্পণ করি বা ভগবানের কাজে ব্যবহার করি। হ্যাঁ, জড়বিদ্যা মায়ার বৈভব তোমার সাধনে বাধা, এরকম না, বরঞ্চ আমরা যাতে অপ্রাকৃত যে জ্ঞান সেটা আসলে ভগবানের কাজে লাগাতে পারি, ইভেন জড় কেন যদি আমরা লাগাতে পারি তাহলে সেটা সার্থক হয়। একটা জিনিস আসলে মিস করে গেছি, সেটা হলো এই যে যখন আহ রসিকানন্দ প্রভু আবির্ভূত হলেন ওড়িশাতে, এই সময়টা আসলে একটা খুব ক্রিটিক্যাল সময় ছিল। এর একটা কারণ ছিল যে ব্রাহ্মণদের বা পুরো বৈদিক সমাজটা অ্যাকচুয়ালি কি বলবো যে আচার সর্বস্ব হয়ে গিয়েছিল, এবং যবন যে শাসক তাদের প্রভাবে বৈদিক যে সংস্কৃতি বা সংস্কারের যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছিল, যার কারণে মানুষের মধ্যে পাপ প্রবৃত্তি বৃদ্ধি পেয়েছিল। তো এই কারণে অন্য অনেক উঁচু স্তরের ব্যক্তিরাও যারা বড় বংশে জন্মগ্রহণ করেছে তারাও ভগবত কথা তারা যাচন করছিলেন না। এমনকি কেউ যদি ভগবত কীর্তন করতেন বা ভগবান নাম গাইতেন, তারা তাদেরকে উপহাস করতেন, তাদেরকে শহর থেকে বা গ্রাম থেকে বের করে দিতেন। হ্যাঁ, তো তাদের তাদের আরো দুরবস্থার তাদেরকে ফেলানোর চেষ্টা করতেন। এবং যারা সন্ন্যাসী ছিলেন, যারা বৈষ্ণব বৈরাগী বৈষ্ণব ছিলেন, তাদেরকে কেউ ভিক্ষা দিতেন না। তো এরকম একটা সময় ছিল তখন ওড়িশাতে, বিশেষ করে ওই যে এলাকাটাতে তিনি আবির্ভূত হয়েছিলেন সেখানে। তো যারা এরকম বৈষ্ণব ছিলেন, ত্যাগী বৈষ্ণব ছিলেন, তারা মানুষের দুরবস্থা দেখে ক্রন্দন করছিলেন।
তারা তাদের তাদের কোনো দুরবস্থা নেই। বৈষ্ণবদের আবার কিসের দুরবস্থা? তারা সবসময় ভগবানের আশ্রয়ে রয়েছেন। হ্যাঁ, তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, এটা হলো বৈষ্ণব ফিলোসফি। তো তাদের আর কি দুঃখ? কিন্তু তারা এই মানুষের অধপতন দেখে তারা অত্যন্ত ব্যথিত হচ্ছিলেন এবং তারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে ভগবান, আপনার একজন নিত্য পার্ষদকে এখানে পাঠিয়ে দিন, যাতে তিনি ভগবত প্রেম দানের মাধ্যমে এই পতিত জীবদেরকে উদ্ধার করতে পারবে। এবং ইন্টারেস্টিংলি এখানে কবিজন বল্লভ দাস তিনি বলছেন যে যেখানে ভগবান থাকেন, সে ভগবান রামচন্দ্র হোক, ভগবান শ্রীকৃষ্ণ হোক, ভগবান বামন দেব হোক, সেটা আসলে বৈকুণ্ঠ। যদিও আমরা দেখি ভগবান বামন দেব সুতোর লোকেও আছে, বাট অ্যাকচুয়ালি ভগবান বামন দেবের আসল লোক হলো বৈকুণ্ঠ লোক। তো সেই বৈকুণ্ঠ লোকে ভগবান নিত্য বিরাজিত থাকেন এবং সেখানে কোনো জড়জাগতিক বিষয়গুলো থাকে না বা জড়জাগতিক প্রবলেমগুলো থাকে না। ঠিক একই ব্যাপারটা প্রযোজ্য বৈষ্ণবদের ক্ষেত্রে। যেখানে বৈষ্ণব অবতীর্ণ হন, যেখানে বৈষ্ণব তার লীলা করেন, সেই জায়গাটাও আসলে বৈকুণ্ঠ সদৃশ। সেখানেও আসলে জড়জাগতিক যে বিষয়গুলো আছে সেগুলো স্পর্শ করতে পারে না। তো এই এই কথাটা আসলে খুব গূঢ় কথা। কারণ অনেক সময় আমরা আমরা আসলে বড় বড় আহ, তীর্থধামে যেতে চাই, কিন্তু আমাদের সুযোগ সুবিধা হয় না বা আমরা পারি না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা যেসব জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি, বিশেষ করে আপনারা যারা আছেন এখনো বাংলাদেশে বা বিভিন্ন জায়গায়, তার আশেপাশে দেখবেন যে কোনো 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 আচার্যর, মহান আচার্যর তাদের লীলাস্থলী রয়েছে। রাইট? বাংলাদেশে তো বহু জায়গায় গৌরমণ্ডল ভূমিতে বহু আচার্যদের সিপাট রয়েছে। তো সেই সব জায়গায় যদি আপনারা দর্শন করেন এবং তাদের কৃপা ভিক্ষা চান, তাহলে আপনাদের অশেষ কৃপা লাভ হবে। সবসময় যে ভগবানের লীলাস্থলীতে তো আমরা যেতে পারবো এরকমও না। হ্যাঁ, তো এই একটা ব্যাপার আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। এবং আমরা তো জানি যে মহাপ্রভু আসলে পূর্ববঙ্গে অনেক জায়গায় গিয়েছিলেন। তিনি প্রেমতলিতে গিয়েছিলেন, তিনি ঢাকা দক্ষিণে গিয়েছিলেন। তো এইসব জায়গায় যাওয়া মানে অ্যাকচুয়ালি মহাপ্রভুর নিত্য লীলা স্থলিতে আসলে ভ্রমণ করা। তো যাই হোক, তো সেই কারণেও এই জায়গাতে ভগবান তার নিত্য পার্ষদ রূপে, যেহেতু ভগবত ভক্তেরা প্রার্থনা করেছিল, সেই রসিকানন্দ প্রভুকে পাঠিয়ে দিয়েছিলেন। তো রসিকানন্দ প্রভু একদম শুরু থেকে জীবনের তিনি তার আচার্য লীলা প্রদর্শন করেছিলেন। কিরকম? তার যখন 6 বছর বয়স, তখন থেকেই তিনি 1 লক্ষ মালা জপ করা শুরু করেছিলেন। তার মানে 64 মালা প্রতিদিন তিনি জপ করতেন। এবং এরকমও হতো যে তিনি বাড়ি থেকে বাইরে গেছেন, তিনি তার বিভিন্ন স্কুল বা পড়ালেখা করে যখন বাড়িতে ফিরছেন, তা যেহেতু 1 লক্ষ মালা সকালে সম্পূর্ণরূপে তিনি শেষ করেননি, তো বাসায় এসে তিনি প্রসাদ গ্রহণের আগে 1 লক্ষ মালা শেষ করে তারপরে তিনি মাকে প্রসাদ দিতে বলতেন। তার আগ পর্যন্ত তিনি অভুক্ত থাকতেন। এবং এরপরে আস্তে আস্তে তিনি খেলার ছলে তার যে বন্ধুরা ছিল তাদেরকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন শুরু করে দিয়েছিলেন। এবং সাধারণত যেটা আমি বলছিলাম যে এই এলাকার লোকেরা তখন অত বেশি পায়াস ছিল না, ধার্মিক ছিল না, তাদের মধ্যে পাপ প্রবৃত্তি বেশি ছিল। তারা মদ মাংস নারী ইত্যাদি নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তো সেই কারণে তারা প্রথম দিকে অ্যাপ্রিসিয়েট করেননি। হ্যাঁ, তারা অনেক সময় বলতে এই বাচ্চারা এই ধরনের হরিনাম সংকীর্তন করে কি বোঝানো, কি কি করতে চাইছে, এদেরকে এখনই এই বয়সে এগুলো কেন করতে দেখছি। তো তখন রসিকানন্দ প্রভু এইসব তিরস্কার শুনেও বা তাদের এই ধরনের মনোভাব দেখেও তিনি কখনো নিরুৎসাহিত হতেন না। তিনি সবসময় তার এই কীর্তন লীলা চালিয়ে যেতেন। তো মাঝে মাঝে যখন দেখা যেত দুই একজন তার সাথে সাথে যে করেই হোক হরে কৃষ্ণ বলতেন, যেমন ধরেন আমাদের যখন আমরা রাস্তায় হরে কৃষ্ণ করি, অনেকে এসে হাস্যোচ্ছলে বা আমাদের সাথে নাচার জন্য হরে কৃষ্ণ বলে বা নাচে অনেক সময়। আমরা তাদেরকে বলি যে আমরা এই মন্ত্রটা বলছি, তুমিও আমাদের সাথে বলো। তো সেরকম অনেকে হয়তো বা দূর থেকে হরে কৃষ্ণ বলতেন বা কাছে এসে অনেকে হয়তো বা একটু নেচে টেচে যেতেন। তখন তার পায়ের ধুলি রসিকানন্দ প্রভু তার মাথায় নিতেন, যে তিনি তাদের সাথে কীর্তনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে কৃপা করেছেন, এরকম একটা মনোভাব নিয়ে। আর যখন তিনি কীর্তন করতেন না, তখন তার একটা বিশেষ গুণ ছিল, যে বিশেষ সেবা তিনি সবসময় গ্রহণ করতেন। সেটা হলো তিনি যে স্পিরিচুয়াল যে ট্রিগুলো আছে, গাছগুলো আছে, তাদের সেবা করতেন। তুলসী দেবের সেবা করতেন, অশ্বত্থ গাছের সেবা করতেন, এবং ধুত্রা ফুল গাছেরও তিনি সেবা করতেন, যেহেতু এটা ভগবান শিবের প্রিয়। তো যাই হোক, তো বিশেষ করে তুলসী দেবীর প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। তো যখন তিনি যেহেতু রাজার পুত্র ছিলেন এবং তার মধ্যে দিব্য ভাব সবসময় থাকতো, তো আশেপাশে যারা প্রতিবেশীরা ছিল তার গ্রামের, তারা তাকে নানা ধরনের মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি তাকে প্রসাদ হিসেবে খেতে দিতেন বা তাকে খেতে দিতেন। তো তিনি করতেন সেই মিষ্টান্ন দ্রব্যগুলোকে
তিনি তুলসী দেবীকে অর্পণ করে বা তার তলে তাকে দিয়ে তারপরে তিনি অন্যদেরকে এটা বন্টন করে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি ব্রাহ্মণ বৈষ্ণব কাউকে পেলে তাকেই সেই প্রসাদ ভক্ষণ করার জন্য দিতেন। তো এটাতেও বোঝা যায় যে তার আসলে কোনো জাগতিক বিষয়ে একেবারে ছোট থেকেই কোনো আকর্ষণ ছিল না। সাধারণত যারা অল্প বয়স থাকে তারা মিষ্টান্ন দ্রব্য পেলে তারা চিন্তা করে যে কখন আমি নিজে গ্রহণ করব, কিন্তু তার মধ্যে সেই ধরনের কোনো টেন্ডেন্সি ছিল না। আবার কখনো যদি তিনি দেখতেন, যেহেতু এটা ওই সময় যদিও এত পাপময় জীবন ছিল লোকের, তারপর বাড়িতে অনেকেরই তুলসী তলা ছিল, কিন্তু অনেকে হয়তো বা ঠিক মতো পরিচর্যা করতেন না। তো তিনি যখনই দেখতেন যে কোনো তুলসী তলা ঠিক মতো পরিচর্যা হচ্ছে না, তখন তিনি সেখানে খুব সুন্দর করে গিয়ে জল দিয়ে গোবর দিয়ে লেপে খুব সুন্দর করে তিনি সেই জায়গাটা করে সুন্দর করে রাখে আসতেন। তো এগুলো দেখে যারা গৃহস্থ ছিলেন ওই বাড়ির, তারা লজ্জা পেয়ে যেতেন এবং পরবর্তীতে তারাও তার এই অনুকরণীয় দৃষ্টান্তকে গ্রহণ করে বা অনুসরণীয় দৃষ্টান্তকে গ্রহণ করে তারা এই তুলসী তলার প্রপার যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা বজায় রাখার চেষ্টা করতেন। তো এইভাবে তিনি ছোটবেলা থেকেই তার আচার্য লীলা তিনি দর্শন করিয়েছিলেন। যখন তার বয়স আর একটু বয়স হলো, যখন তিনি আর একটু বড় হলেন, তখন তিনি মাঝে মাঝেই তিনি জব করার জন্য তিনি গ্রাম থেকে একটু বাইরে বনের মধ্যে গমন গমন করতেন। তো এরকমই একটি সময় তিনি যখন বনে গমন করেছিলেন, তখন তার মধ্যে একটা দিব্য ভাব চলে এসেছিল। সেই জপের মধ্যেই তিনি সেই দিব্যভাবে তিনি তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে তিনি তার কথোপকথন চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, ভগবান, তুমি কি করে এত নিষ্ঠুর হলে? তোমার জন্য যে গোপী সমস্ত কিছু ত্যাগ করে, ইভেন তার স্বামীকে ত্যাগ করেও তোমাকে সর্বস্ব দিয়ে ভজন করার চেষ্টা করেছে, তাকেও তুমি ফেলে রেখে চলে আসলে। তোমার পিতা মাতা যারা সে বৃন্দাবনে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তাদেরকেও তুমি ছেড়ে কি করে একা মথুরায় বা দ্বারকাতে তুমি রয়েছো, বা কি করে তুমি থাকছো? এরকম ভাবে তিনি ভাবালুক ভাবে তিনি ভগবানের প্রতি কথোপকথন করছিলেন। পরবর্তীতে আমরা দেখি যে তিনি বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হন, অত্যন্ত আমার এক্স্যাক্টলি মনে নেই তার ওয়াইফের নাম কি, তো তার সন্তান সন্ততিও হয় ঠিক এই সময়ে, যখন তিনি তার আচার্য লীলার আর একটা নেক্সট স্টেপ, মানে যেখানে তিনি দীক্ষা গ্রহণ করবেন, সেই সময়ে তিনি ভগবানের একটা বিশেষ নির্দেশ লাভ করেছিলেন। তিনি জপ করছিলেন এক সময় বনের মধ্যে বসে। সে সময় ভগবান তার সামনে অবতীর্ণ হয়ে তাকে বলছিলেন যে বৃন্দাবনে শ্যামানন্দ পণ্ডিত আছে, শ্যামানন্দ পণ্ডিতই হলো তোমার এটার্নাল গুরু, তোমার চিরন্তন গুরু। তো আপনারা জানেন যে আমাদের যে তিনজন আচার্য, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত, নরোত্তম দাস ঠাকুর, তারা আসলে গৌড়ীয় গগনের স্বরূপ গোস্বামী, জীব গোস্বামী পাদের পরে হলে তারা হলেন আমাদের প্রধান আচার্য। তো তাদের দ্বারা অসীম প্রচার লাভ করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী। নরোত্তম দাস ঠাকুর পূর্ববঙ্গে, আহ, শ্রীনিবাস আচার্য মুর্শিদাবাদ, রাঢ় ইত্যাদি এলাকাতে, অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে নরোত্তম দাস ঠাকুর, রাঢ়, বরেন্দ্র ইত্যাদি অঞ্চলে শ্রীনিবাস আচার্য, এবং ওড়িশাতে পশ্চিম মেদিনীপুর, ওড়িশা, রেমুনা ইত্যাদি এলাকাতে আমাদের শ্যামানন্দ পণ্ডিত, তার প্রচারের অনেক বেশি প্রকোপ ছিল। তো এই জন্য বাংলা আর ওড়িশাতে তা প্রভূত ভক্ত তৈরি হয়েছিল এই তিন আচার্যদের বিশেষ কৃপাতে। তো এই শ্যামানন্দ পণ্ডিত, তাকেও ভগবান অবতীর্ণ হয়ে তার সামনে তাকে নির্দেশ দিয়েছিলেন যে তোমার শিষ্য রসিকানন্দ, সে রৌনি গ্রামে রয়েছে পশ্চিম মেদিনীপুরে, ওখানে তুমি যাও। অ্যাকচুয়ালি তখন পশ্চিম বা পূর্ব মেদিনীপুর ছিল না, তখন শুধু মেদিনীপুরই ছিল। তো ওখানে যাও তুমি, ওখানে গিয়ে তাকে তুমি দীক্ষা দাও। শ্যামানন্দ পণ্ডিত যখন এইরকম নির্দেশ পেলেন, তিনি সাথে সাথেই ভগবানের নির্দেশ পেয়ে সেই 3 মাস ধরে ট্রাভেল করে শ্রী বৃন্দাবন ধাম থেকে তিনি চলে আসলেন ওড়িশাতে। এসে তিনি রসিকানন্দকে পেয়ে তাকে কৃপা করলেন। এবং রসিকানন্দ শুধু নিজে একা দীক্ষা নিলেন তা না, তিনি দীক্ষার তার পুরো পরিবারই, অ্যাকচুয়ালি বলতে গেলে তার কন্যা দেবাহুতি, তার পুত্র রাধানন্দ, তার পত্নী, তারা সবাই অ্যাকচুয়ালি রসিকানন্দ প্রভুর তারা দীক্ষা নিয়েছিলেন শ্যামানন্দ পণ্ডিতের কাছ থেকে। তো শ্যামানন্দ পণ্ডিতের যে ভাগবত ক্লাস ছিল, সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টেন্স ছিল, খুবই বিশেষ ধরনের, কারণ তিনি শ্রী জীব গোস্বামী পাদের শিষ্য শ্যামানন্দ পণ্ডিত। তো তার ভাগবত কথা আপনারা বুঝতেই পারছেন যে কত গভীর তত্ত্ব সম্বন্ধিত এবং
তার মধ্যে কত ধরনের গভীর তাৎপর্য থাকবে। তো এই ক্লাস কিন্তু আসলে ফুল অ্যাটেনশন দিয়ে শোনা এত সহজ না সবার জন্য। কিন্তু রসিকানন্দ প্রভু সবসময় শ্যামানন্দ পণ্ডিত প্রভুর ঠিক সামনে বসে, শ্যামানন্দ প্রভুর ঠিক সামনে বসে তার পা গুলোকে ঢেকে তার গুরু মহারাজের চরণের দিকে তাকিয়ে তিনি নিবিষ্ট চিত্তে সেই ক্লাস শুনতেন বা সেই প্রবচন শুনতেন ঘন্টার পর ঘন্টা। তো একদিন কি হয়েছে, সাধারণত এটা তার নিয়মিত রুটিন ছিল। তো একদিন কি হয়েছে, যখন এরকম শ্যামানন্দ প্রভু প্রবচন দিচ্ছিলেন, তখন কোনো এক কারণে তার একটু মনোযোগ ভঙ্গ হয়েছে এবং তিনি একটু এদিক তাকিয়ে দিয়েছেন, অন্যদিকে একটু তাকিয়েছেন, মানে তার গুরু মহারাজের চরণ থেকে অন্যদিকে তাকিয়েছেন। তো ঠিক সেই সময় শ্যামানন্দ পণ্ডিতের দৃষ্টি তার দিকে পড়েছে এবং তিনি দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন যে তার গুরু, তার শিষ্য তার মনোযোগ অন্যদিকে চলে গেছে। তো তিনি সেই পাট দেওয়া অবস্থা থেকে নেমে তাকে দুটো কষে লাথি দিয়েছেন, খুব জোরে লাথি দিয়েছেন, এবং লাথি দেওয়ার কারণে তিনি তার পায়ের কাছে পড়ে গেছেন, শ্রীনিবাস রসিকানন্দ প্রভু। তো সেই পায়ের কাছে পড়ে যাওয়ার কারণে আহ, তিনি তখন এই পা ধরে ক্রন্দন করতে শুরু করেছেন শ্যামানন্দ প্রভুর। বলছেন যে, গুরু মহারাজ, আপনার এই পদাঘাতে আজকে আমার জন্ম জন্মান্তরে যে যত ধরনের পাপ ছিল, আমার যত ধরনের পাপ প্রবৃত্তি ছিল, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। আজকে আপনি আমাকে আপনার প্রকৃত কৃপা করেছেন। তো এটা অ্যাকচুয়ালি একটা বৈষ্ণবদের আসল ভাব। বৈষ্ণবরা আসলে, মানে যারা প্রকৃত বৈষ্ণব, তারা গুরুদেবের তিরস্কার বা মহান বৈষ্ণব তিরস্কারকে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গ্রহণ করেন। যেমন আমরা দেখছিলাম যে শিবানন্দ সেনকে যখন নিত্যানন্দ প্রভু পদাঘাত করেছিলেন তার বুকে, তখন শিবানন্দ সেনের যে ভাগ্নে ছিল শ্রীকান্ত, সে দুঃখ পেয়েছিল। শিবানন্দ সেনের যে পত্নী ছিলেন তিনিও একটু দুঃখ পেয়েছিলেন। কিন্তু শিবানন্দ সেন অত্যন্ত উদ্বেলিত হয়েছে যে আজকে আমার প্রভুর কৃপা আমি আসলে লাভ করতে পারলাম, প্রকৃত প্রভুর কৃপা লাভ করতে পারলাম। ঠিক একই ব্যাপার যখন আমরা দেখি যে মহাপ্রভু যখন জগদানন্দ পণ্ডিতকে তিরস্কার করছিলেন সনাতন গোস্বামীর উপস্থিতিতে, তখন সনাতন গোস্বামী বলছিলেন যে আমি আজকে বুঝলাম যে জগদানন্দ পণ্ডিত তোমার কত প্রিয় প্রভু। আমরা যে দূরের লোক এই জন্য আমাদেরকে খালি প্রশংসা করছো, আর জগদানন্দকে তুমি এইভাবে তিরস্কার করছো, তার মানে সে তোমার কত কাছের লোক। তো সেই কারণে বৈষ্ণবরা যখন কারো তিরস্কার করে, তাহলে বুঝতে হবে যে তিনি তাকে নিজের আপনার মনে করেন। আর আমরা যদি বৈষ্ণবদের বেশি প্রশংসা শুনি, তাহলে মনে করবো যে তাদের সাথে আমার খুব ফর্মাল রিলেশনশিপ, হয়তোবা তারা আমাদেরকে সংশোধন করতে চান না। তো এই জন্য বৈষ্ণবের তিরস্কারটা আসলে পুরস্কার, বড় পুরস্কার। তো যাই হোক, তো গুরুর ক্ষেত্রে তো আরো বেশি, কারণ গুরুর তো দায়িত্ব অ্যাকচুয়ালি সংশোধন করা শিষ্যদেরকে। তো এরকম একটা ঘটনা যখন ঘটলো, রসিকানন্দ প্রভু সেটাকে অ্যাকচুয়ালি তার কৃপা বলে গ্রহণ করলেন। তো রসিকানন্দ প্রভুকে শ্যামানন্দ পণ্ডিত প্রভু তিনি তাকে নির্দেশ দিলেন এরপরে, আহ, কারণ তিনি জানতেন যে রসিকানন্দ হলেন মহাপ্রভুর নিত্য পার্ষদ এবং বিশেষ কেউ, যার কারণে ভগবান তাকে পাঠিয়েছেন দীক্ষা দিতে। তো তিনি বললেন যে, রসিকানন্দ, এখন তুমি সমস্ত জগৎকে এই হরিনাম কীর্তনের মাধ্যমে, হরিনাম দানের মাধ্যমে উদ্ধার করো। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল আদি যত কিছু আছে, সমস্ত জীবজগৎকে তুমি উদ্ধার করো তোমার হরিনামের কীর্তনের মাধ্যমে। তো তিনি তার গুরুদেবের এই আদেশ, আগেরকার দিনে কিন্তু সত্যিকার অর্থে ঋত্বিক নিষেধন ছিল। এর একটা কারণ হলো, আচার্যরা সবসময় তো আর আমাদের এখনকার মতো ভ্রমণ করতে পারতেন না। তখন তো এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা নেই, এবং এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা এত সহজ ছিল না, কারণ প্রত্যেক দেশে এখন তো ভিসা সিস্টেম আছে। তখন তো রাজার সাথে রাজার কি ধরনের সম্পর্ক, তার নিরিখে আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন কিনা সেটা নির্ভর করতো। তো সেই কারণে শ্যামানন্দ পণ্ডিত তাকে বললেন যে, দেখো, আমার অন্যান্য জায়গায় পিচিং আছে, তুমি এই জায়গাটার দায়িত্ব নাও, এখানে তুমি প্রচার কার্যক্রম শুরু করো। তো সেই কারণে তিনি রসিকানন্দ প্রভু ওখানে প্রচার কার্যক্রম শুরু করলেন, ওখানে হরিনাম সংকীর্তনের তিনি বিস্তার করলেন, অনেক শিষ্য তৈরি করলেন। তো এর মধ্যে একদিন তার কি মনে হলো, তার ভগবত প্রেরণায় তার শ্রী বৃন্দাবন ধামে যাওয়ার খুব ইচ্ছা প্রকাশ করলেন। তো তিনি তার স্ত্রীকে বললেন যে, আমি শ্রী বৃন্দাবন ধামে যাব। এবং তার স্ত্রী খুবই আনন্দিত হলেন যে, আপনি যাচ্ছেন, খুব ভালো, আমাকেও নিয়ে যান সঙ্গে। তো তিনি, রসিকানন্দ তখন বললেন যে, না, এবার আমি একা যাব। আমি যখন পরবর্তীতে যাওয়ার যদি সুযোগ থাকে, আমি তখন তোমাকে নিয়ে যাব, এবং তুমি কখনো কোনো দুঃখ পেও না।
কারণ এই আমার অনুপস্থিতিতে যেসব বৈষ্ণব আসবে আমাদের বাড়িতে, সেই বৈষ্ণবদের তুমি সেবা করার সুযোগ পাবে। এবং এই বৈষ্ণব সেবা কোটি তীর্থ ভ্রমণের থেকেও উচ্চ স্তরের। তো আমি যখন এই এই জায়গাটা শুনছিলাম, পড়ছিলাম, তখন আমি মনে করার চেষ্টা করলাম যে এই একই কথা আহ, আমাদের যুধিষ্ঠির মহারাজ তিনি বলেছিলেন বিদুরজিকে, যখন বিদুরজি বিভিন্ন তীর্থ ভ্রমণ করে ফিরলেন, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে বললেন যে তাতশ্রী আপনি কেন বিভিন্ন তীর্থে ঘুরতে গেলেন, আপনার তীর্থে যে কি দরকার। হ্যাঁ, এবং তিনি তখন বলছিলেন ভবদ বিদাস ভাগবতাস তীর্থ ভূতানি স্বয়ং বিভোগ তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্থান গদাভৃতা। যেহেতু আপনার হৃদয়ের মধ্যে সবসময় ভগবান, গদাধারী ভগবান রয়েছেন, তো আপনি তো চলমান তীর্থ, আপনার তো তীর্থ ভ্রমণের কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি তীর্থ ভ্রমণ আচার্যদের দরকার নেই, তারা তীর্থ ভ্রমণ করেন তীর্থদেরকে উপকার করার জন্য। কারণ দুনিয়ার লোকজন গিয়ে সেখানে তাদের পাপ ধুয়ে চলে আসে, তখন তীর্থগুলো তারা আসলে নিজেদেরকে কলমশময় মনে করেন, তো তখন তাদেরকে বিশেষ করে যে নদীগুলো আছে, এরকমই তো একটা লীলা শুনেছিলাম গঙ্গা মাতা, যাই হোক। তো এই ব্যাপারটাই হলো গুরুত্বপূর্ণ যে মহান বৈষ্ণবেরাই অ্যাকচুয়ালি আমাদের পরম তীর্থ। তাদের আমরা যদি কোনো তীর্থতে যাই, যেমন প্রভু আজকে দেখাচ্ছিলেন যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এখানে তো পরিক্রমা তো হচ্ছে, কিন্তু তার চেয়েও বড় পরিক্রমা হলো যে সাধু সঙ্গে ওই যে ধাম বা ওই যে ভগবানের লীলাস্থলী তার মাহাত্ম্য শ্রবণ করা। আদারওয়াইজ আমরা ওখানে গেলে কি দেখবো, যে এই জায়গাটা নোংরা, এই জায়গাটা ঠিক মতো মেনটেন করেনি, মন্দিরটা ভেঙে গেছে, ভগবানের কি ধরনের এখানে অর্চনা হচ্ছে বোঝা যাচ্ছে না, প্রসাদ দিচ্ছে খালি হাতে হাতে, ইত্যাদি ইত্যাদি, মানে সমস্ত কিছু নেগেটিভ জিনিস চোখে আসবে। কিন্তু ওই জায়গার যে গুরুত্ব বা মাহাত্ম্য, সেটা যখন আমরা ভগবত কারোর কাছ থেকে শ্রবণ করব, তাহলে তীর্থে না গিয়েও আমরা আহ, তীর্থে যাওয়ার সুবিধা লাভ করতে পারি। যদিও অ্যাকচুয়ালি তারপরেও তীর্থে যাওয়া উচিত, কারণ যদি আমাদের সুযোগ থাকে, কারণ ভগবানের বিশেষ কৃপা বা ভগবানের লীলা স্থলীর একটা বিশেষ পোটেন্সি তো থাকেই, সবসময় থাকে। তো যাই হোক, তো এই জন্য আমরা তীর্থে কি করি, না, না তীর্থ বুদ্ধি সলিল না করে উচিত, আমাদের উচিত না বা চিন্তা করা উচিত না যে তীর্থে গিয়ে খালি একটা ডুব দিয়ে আসবো, বরঞ্চ আমরা সেখানে ভগবত সঙ্গী ভগবত কথা শ্রবণ করতে পারি। এবং শিল প্রভুপাদ এই লীলাটার মাধ্যমে, মানে তার নিজের লীলার মাধ্যমে এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যে একবার তিনি বৃন্দাবন ব্রজধাম পরিক্রমায় গিয়েছিলেন তার গুরু মহারাজের সাথে, এবং সেখানে সমস্ত ভক্তরা শেষশায়ী বিষ্ণুকে দেখতে গিয়েছিলেন, কারণ শেষশায়ী বিষ্ণুকে দেখার একটা নির্দিষ্ট টাইম উইন্ডো আছে। বেশি মানে তার হয়তো বছরে বা মাসে এরকম একটা স্পেসিফিক ডেতে তাকে দর্শন দেওয়া যায়। আর সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি প্রবচন দিচ্ছিলেন, তো বেশি লোক ছিলেন না। তো সেই জন্য প্রভুপাদ কিন্তু একদম সামনের সারিতে বসে খুব অ্যাটেন্টিভলি তার গুরু মহারাজের বাণী শ্রবণ করছিলেন। তো সেটা দেখে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তারকে রেকগনাইজ করেছিলেন যে এই অভয়চরণ বাবু, অভয় বাবু তিনি খুবই নিবিষ্ট চিত্তে ভগবত কথা শ্রবণ করেন। হ্যাঁ, কারণ শ্রবণ হলো গিয়ে একটা শিষ্যের প্রথম গুরুত্বপূর্ণ কোয়ালিটি। তিনি যদি তার গুরু মহারাজের কথা ঠিকমতো শ্রবণ না করেন বা অনুসরণ না করেন, তাহলে আসলে তার কি বলবো ভক্তির যে বীজ সেটা অঙ্কুরিত হবে না। শ্রবণ ও কীর্তন জলে করয় সিঞ্চন। তো সেই কারণে ইম্পর্টেন্ট যে আমরা ইহা মালি বীজ রূপে কর আরোপণ, শ্রবণ ও কীর্তন জলে করয় সিঞ্চন। শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে। তো কোনটা জানি বলছিলাম, আচ্ছা, তো শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু তিনি বললেন যে তার ওয়াইফকে বললেন যে তুমি এখানে বসে বৈষ্ণব সেবা করো, তাতে কোটি তীর্থ ভ্রমণের তুমি সুযোগ পাবে। তো তিনি তারপরে গেলেন শ্রী বৃন্দাবন ধামে, মথুরা আদি ভগবানের জন্মলীলার স্থান তিনি ভ্রমণ করলেন। তারপরে তিনি গোবর্ধন গেলেন, এবং প্রথমবার শ্রী গোবর্ধনকে দর্শন করেই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ফেইন্ট হয়ে গিয়েছিলেন। তিনি নিজেকে সংবরণ করতে পারেনি তার ইমোশন, কারণ শ্রী গোবর্ধন হলো আমাদের অ্যাকচুয়ালি শ্রী রাধা কৃষ্ণের এক নিত্য লীলার সবচেয়ে গূঢ় স্থান। এবং সেখানেই গোবর্ধনের পাদদেশে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি মহাতীর্থ অবস্থান। তো এই কারণে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের জন্য খুবই 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শ্রী গোবর্ধন সমস্ত ধামের মধ্যে। তো যাই হোক, তো তিনি যখন ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন যে তার এলাকাতে সেই রৌনি গ্রামের আশেপাশের লোকেরা তাকে নিয়ে রাজনীতি করা শুরু করেছে, তার নামে নানা ধরনের কুৎস রটানো শুরু করেছে। তো যদিও তারা অনেক সম্পদশালী ছিলেন, তাদের অনেক জমি ছিল ইত্যাদি সম্পদ ছিল, আগেরকার দিনে তো জমি, গাভী আর স্বর্ণ, এই তিনটে জিনিসকেই আসলে সম্পদের প্রতীক হিসেবে ধরা হতো।
তারপরও যেহেতু লোকজন ওখানকার তারা সহনশীল ছিলেন না বা তাদের জন্য কোঅপারেটিভ ছিলেন না, তারা সেই স্থান ত্যাগ করে তারা চলে গিয়েছিলেন কাশীপুর নামক একটা স্থানে। তো সেই কাশীপুর স্থানে গিয়ে তারা খুবই মানে এক বস্ত্রে বলতে গেলে কোনো তেমন কোনো জিনিসপত্র না নিয়ে ওখানে গিয়ে তারা খুব সাদাসিধে জীবনযাপন করা শুরু করেছিলেন, তিনি তার সন্তান সন্ততি নিয়ে। তো সেই স্থানে প্রচারের কাজে একবার শ্যামানন্দ প্রভু এসেছেন কিছুদিন পরেই। তো তিনি যখন এসেছেন তিনি একটি বিশেষ বিগ্রহ নিয়ে এসেছিলেন তার সাথে, শ্রী আহ, গোপীবল্লভ ভগবানের বিগ্রহ নিয়ে এসেছিলেন তিনি। তো তিনি সেখানে এসে রসিকানন্দকে পেয়ে তার গৃহে অবস্থান করেছিলেন, সেখানে ভগবত কথা বলেছিলেন এবং তিনি তাকে কিছু নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে তিনি প্রচারের বিস্তার ঘটাতে পারেন, এবং এই বিগ্রহকে তাকে সেবার ভার অর্পণ করেছিলেন। তিনি বলেছেন তুমি এই গোপীবল্লভের সেবার ভার গ্রহণ করো। তো তিনি সেই বিগ্রহকে প্রতিষ্ঠা করে সেই স্থানে সেই গ্রামের নামই পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি গ্রামের নাম করে দিয়েছিলেন গোপীবল্লভপুর। আগে ছিল কাশীপুর, গোপীবল্লভপুর। তো অদ্যাবধি ওই এলাকার নাম গোপীবল্লভপুর। এবং 450 বছরের যে সেই বিগ্রহ সেটা এখনো ওখানে প্রতিষ্ঠিত রয়েছে। বংশ পরম্পরাক্রমে আহ, তার সেবা হয়ে আসছে অ্যাকচুয়ালি। এই রসিকানন্দ প্রভুরই বংশ পরম্পরা, তার বংশ চার্টে দেখেছিলাম। তো যাই হোক, তো সেখানে একটা চমৎকার একটা ছবি আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু রসিকানন্দ প্রভু হলেন, তিনি ছিলেন কৃষ্ণবর্ণ, আর শ্যামানন্দ ঠাকুর ছিলেন, তিনি ছিলেন হলো গৌরবর্ণ। তো এই যে এখানে দেখুন, ইনি শ্যামানন্দ ঠাকুর, একজন রসিকানন্দ গোস্বামী, তারা দুজনে কৃষ্ণ কথা আলোচনা করছেন এখানে। এবং চমৎকার, মানে নিচে আবার পেন্টিং এ অন্যান্য আচার্য বা যারা তাদের সঙ্গী ছিলেন তারাও রয়েছে আর কি এই ছবির মধ্যে। তো এরকমই ছিল তার গাত্রবর্ণ। আরো একটা ছবি দেখাতে চাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে এটা, এটা দেখলে মনে হয় যেন তার দেখলে মনে হয় যেন মহাপ্রভু, মানে তার এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে যেন মহাপ্রভু কৃষ্ণবর্ণ রূপে এসেছেন, বা মহাপ্রভু যে ইমলিতলে গিয়ে তার গায়ের বর্ণ পরিবর্তিত হয়ে গেছিল, সেরকম একটা ব্যাপার এই ছবিটার মধ্যে রয়েছে। তো যাই হোক, তো এইভাবে তিনি যখন প্রচার করছিলেন, তার প্রচারের, আমি আর 8-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তো তার প্রচারের প্রভাবে প্রচুর বৈষ্ণব ওখানে তৈরি হয়েছিল, প্রচুর লোক বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, মানে তার গুরুনিষ্ঠার একটা সাম্যক অবস্থা, মানে সাম্যক পরিচয় আমরা এখান থেকে দেখতে পারি। তো একবার তিনি যখন প্রসাদ গ্রহণ করছিলেন, তিনি এক গ্রাস প্রসাদ নিয়েছেন, দ্বিতীয় গ্রাস নেবেন, সেই সময় এক দূত এসে তাকে জানালেন, এক বার্তাবাহক এসে জানালেন যে শ্যামানন্দ প্রভু অমুক গ্রামে এসছেন, আপনাকে তিনি ডেকে পাঠিয়েছেন। কারণ শ্যামানন্দ প্রভুর প্রধান শিষ্য ছিলেন রসিকানন্দ প্রভু। এবং রসিকানন্দ আর শ্যামানন্দ অ্যাকচুয়ালি যেমন যেমন গুরু শিষ্যের উপর নির্ভরশীল, মানে যেমন শিষ্য গুরুর উপর নির্ভরশীল, সেরকম যারা সৎ শিষ্য তাদের উপরও গুরু নির্ভরশীল। মানে গুরুরও সেরকম প্রেম, মানে পিতা পুত্রের প্রেমের থেকে অত্যন্ত উপরের লেভেলের, কারণ এটা স্পিরিচুয়াল লেভেলে, আধ্যাত্মিক লেভেলে। হ্যাঁ, এবং এই এই ভালোবাসাটা আসলে অকৃত্রিম, এটা ভগবত ধাম থেকে এসছে। তো তারও যেমন গুরুদেবের প্রতি তার গুরুদেব আত্মাহা, যে আমার 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 আত্মা গুরুদেবের চরণে সমর্পিত, সেরকম গুরুদেবের আত্মাও তার শিষ্যের প্রতি পরিপূর্ণরূপে নিবিষ্ট। তো এরকম একটা তাদের মধ্যে রিলেশনশিপ ছিল। তো সেই দ্বিতীয় গ্রাস মুখে নেওয়া অবস্থাতেই তিনি সমস্ত কিছু ছেড়ে তিনি হাত ধুয়ে সাথে সাথে দৌড় দিয়ে তিনি অন্য গ্রামে, যেখানে তার গুরু মহারাজ এসেছেন তাকে ডেকে পাঠিয়েছেন, সেখানে তিনি পৌঁছে গেলেন। তো এই যে আমরা যে রিলেশনশিপটা দেখি যে একই রকম, এই একই জিনিস আমরা মানে একে অপরের সাথে আহ, মিলিত, বা তাদের আত্মা একে অপরের সাথে একেবারে অ্যাবজর্ব, ঠিক একই লীলা আমরা দেখি রসিকানন্দ প্রভুর শিষ্য তার সাথেও। রসিকানন্দের প্রভুর এক শিষ্য, তিনি এক রামকৃষ্ণদেব, মানে রসিকানন্দের বহু বহু বড় বড় শিষ্য ছিলেন, তার মধ্যে একজন ছিলেন রামকৃষ্ণদেব, যিনি হলেন রাজার ট্রেজারার ছিলেন, খাজাঞ্চি বলে যাকে, হ্যাঁ, বড় অফিসিয়াল, খুব বড় অফিসিয়াল ছিলেন। তো একবার সেই রাজার আমন্ত্রণে রসিকানন্দ প্রভু সেখানে তিনি ভাগবত কথা আলোচনা করতে গিয়েছেন। এবং আপনারা তো বুঝতেই পারছেন যে রসিকানন্দ প্রভুর ভাগবত আলোচনা কত গূঢ়, কত তাৎপর্যপূর্ণ হবে। তো সেখানে তিনি ভাগবত আলোচনা করছে, এর মধ্যে রাজাকে একজন লোক এসে একটা জাস্ট প্রাজল্প টাইপ বা একটা বাইরের কথা তার সামনে উত্থাপন করেছে, এবং রাজা একটু অমনোযোগী হয়ে গেছেন। হ্যাঁ, তার মনটা অন্যদিকে সরে গেছে। ঠিক এই সময় রামকৃষ্ণদেব তিনি
হুঙ্কার দিয়ে উঠেছে, হ্যাঁ রাজা, জমিদার, জমিদার মহাশয়, আপনি এত নির্লজ্জ কি করে হলেন যে আমার গুরু মহারাজ এখানে শ্রীমদ্ ভাগবত আলোচনা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলা করছেন, আর আপনি অন্যদিকে মন দিচ্ছেন। এই বলে তিনি তাকে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন তার গালে, এবং চরের চোটে তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে নিচে পড়ে গেলেন এবং প্রায় অজ্ঞান হয়ে যাবেন এরকম অবস্থা। তো তার এই চর খাওয়ার অবস্থা দেখে তার যারা সভাসদ গুলো ছিল তারা সবাই আরো ব্যতিব্যস্ত হয়ে গেল যে এই রামকৃষ্ণকে এখন আমাদেরকে শাস্তি দিতে হবে, একে উপযুক্ত দণ্ড দিতে হবে। এবং দণ্ড তো আপনি বুঝতে পারছেন যে রাজার বিরুদ্ধাচারণ করা মানে হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। তো এরকম ভাবে তারাও রুখে উঠলেন। তো সেই সময় রাজা কোনো মতে তিনি তাল সামলিয়ে তার ওই ক্ষণিক যে বাহ্যজ্ঞান রহিত দশা থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে না না না, ওনাকে আপনি কিছু করবেন না। তারপরে তিনি শাস্ত্রনয়নে হাত জোর করে শ্রী রামকৃষ্ণ দেবের চরণে বললেন যে আপনার এই গুরু ভক্তি গুরু নিষ্ঠা দেখে আমি আসলে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারছি না, এনাফ কৃতজ্ঞতা যে আপনি আমাকে দেখিয়ে দিলেন যে গুরু নিষ্ঠা কত উচ্চ স্তরের হয়। এবং আমি সত্যি দুঃখিত যে আমি এরকম মহান বৈষ্ণবের ভাগবত কথা আলোচনার মধ্যে ভগবানের প্রকৃত যে বস্তু সেটা হলো ভগবত কথা, সেই প্রকৃত বস্তুর আলোচনার মধ্যে আমি এই জড় জগতের বিষয়গুলো আমি তে মনোনিবেষ্ট করেছি, এই জন্য আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে তিনি তার পায়ের ধুলি নিলেন রামকৃষ্ণদেবের। তখন সেই রাজা পরবর্তীতে দেখা গেল রসিকানন্দের একজন একনিষ্ঠ শিষ্যে তিনি পরিণত হয়েছিলেন এবং তাকে নানাভাবে সাহায্য করেছেন তার প্রচার কার্যক্রমে। তো এই রসিকানন্দ প্রভু যেহেতু তার তিরোভাব লীলার নিয়ে আমরা আলোচনা করছি, তো তার তিরোভাবের একটা অদ্ভুত লীলা আছে। অনেক লীলা অ্যাকচুয়ালি রসিকানন্দ প্রভুর লীলা, ওই নরোত্তম বিলাসে যেরকম বিভিন্ন তরঙ্গতে নরোত্তম দাস ঠাকুরের বিভিন্ন লীলা রয়েছে, হ্যাঁ, যেমন বলে শেষ করা যায় না। এটার জন্য একটা সিরিজ অফ লেকচার দরকার অ্যাটলিস্ট, যদি সবগুলো লীলা টাচ করতে চাই বা সবগুলো ব্যাপার। সেরকম ওনার লীলাও তাই। তো জাস্ট লাস্ট লীলাটা বলে শেষ করব, সেটা হলো, তো তারা বালেশ্বরের রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সামনে কীর্তন করছিলেন। কীর্তন 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 করতে করতে রসিকানন্দ প্রভু তিনি অত্যন্ত ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন এবং তিনি ভাবাবিষ্ট হয়ে আলিঙ্গনাচ্ছলে ক্ষীরচোরা গোপীনাথের দিকে ধাবিত হয়ে ক্ষীরচোরা গোপীনাথের মধ্যেই বিলীন হয়ে গিয়েছিলেন। তো বিলীন হয়ে যাওয়ার পরে তার যে গলায় মালা ছিল সেই মালাটা রয়ে গেছিল, কিন্তু তিনি ভিতরে ঢুকে গিয়েছিলেন ভগবানের বিগ্রহের মধ্যে। তো এই দেখে তার যে শিষ্য ছিল, তার 8জন শিষ্য ছিল তার সাথে কীর্তন করার সময়, তারা আরো বেশি তাদের আরো শোকাতুর হয়ে গেছিলেন এবং তারাও কীর্তন করতে করতে একজনের পর একজন দেহ রেখে দিয়েছিলেন। তো এই কারণে আপনারা যদি রেমুনাতে যান, বালেশ্বরে খিচড়া গোপীনাথের শ্রীমন্দিরে আপনারা যদি যান, সেখানে আপনারা দেখবেন যে এখনো শ্রী রসিকানন্দ দেবের তার সমাধি মন্দির রয়েছে এবং সমাধির বাঁ পাশে এবং ডান পাশে সেখানে তার চারজন চারজন করে 8জন যে তার শিষ্য ছিলেন, প্রধান শিষ্য তার সাথে, তাদের সমাধি মন্দির রয়েছে। তো সেখানে এই 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 বিশেষ লীলা দিয়ে আমরা দেখতে পাই যে যে আচার্যদের যে আবির্ভাব তিথি এবং তিরোভাব তিথি সেটা আসলে অনেক ক্ষেত্রেই অপ্রাকৃত। অ্যাকচুয়ালি তিরোভাব তিথি ও আবির্ভাব তিথি সবসময় তাদের অপ্রাকৃত, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারবো না যে তিনি কি করে ভগবানের মধ্যে বিলীন হয়ে গেলেন। এরকম ঘটনা খুবই আসলে খুবই রেয়ার। তো রসিকানন্দ প্রভু তার তিরোভাব তিথিতেও এরকম একটা অদ্ভুত লীলা তিনি আমাদেরকে দেখিয়েছিলেন এবং তিনি 1652 খ্রিস্টাব্দে আসলে তিরোহিত হয়েছিলেন। তার মানে তার লীলাকাল ছিল প্রায় 62 বছরের মতো, 52 + 10 65 বছরের মতো। তো এই রসিকানন্দ প্রভুর এখনো যারা ওড়িশাতে বৈষ্ণব ফ্যামিলি আছে, বিশেষ করে ওড়িশা এবং বাংলার বর্ডার ওখানে, তারা বহু লোকই শ্যামানন্দ পরিবার বলে। এবং শ্যামানন্দ পরিবার তো আপনারা জানেন যে বিশেষ তিলক আছে ওদের, ওই যে কঙ্কন তিলক, সরি নূপুর তিলক। নূপুর কি কঙ্কন? না না, নূপুর তিলক আর কি, হ্যাঁ। কঙ্কন তো হাতের, হ্যাঁ। নূপুর তিলক কি জানি একটা বলে ওরা। তো যাই হোক, তো সেই তিলক কিন্তু দেখলেই বোঝা যায় এরা হলো শ্যামানন্দ পরিবার। তো রসিকানন্দ প্রভুরও বহু শিষ্য যারা রসিকানন্দ প্রভুর লাইন থেকে এসছে আর কি, শ্যামানন্দ প্রভুর। তো জাস্ট দুটো শ্লোক পড়ে অ্যাকচুয়ালি শেষ করব। এই শ্লোক দিয়েই মঙ্গলাচরণ শুরু করেছেন শ্রীপাদ গোপীজনবল্লভ দাস গোস্বামী তিনি। তো তিনি সেখানে বলছেন যে শ্রী শ্যামানন্দ দেবানম বন্দে পদাম্বুজদ্বয়ম জায়তে ইয়াদ অনুধ্যায়নাৎ প্রেম ভক্তির নীনাম হরৌ। তিনি বলছেন যে ও শ্যামানন্দ দেব,
আমি তার পদাম্বুজ মানে তার পাদপদ্মের পাদপদ্মদয়ের বন্দনা করি। জায়তে ইয়াদ অনুধ্যানাত, যার অনুধ্যান করার মাধ্যমে, কন্টিনিউয়াসলি ধ্যান করার মাধ্যমে, অনুধ্যান মানে হলো গিয়ে ক্রমাগত ধ্যান করা। জায়তে, জায়তে মানে জন্ম হয়, কি জন্ম হয়? প্রেম ভক্তির নিনাম হরেও, ভগবানের হরির প্রতি আমাদের প্রেম ভক্তি জন্ম হয় আমাদের হৃদয়ের মধ্যে। এরপরে তিনি বলছেন রসিকানন্দের কথা। তো রসিকানন্দের অ্যাকচুয়ালি তিনটা নাম আছে। কালকে প্রভু বলছিলেন রসিকেন্দ্র, অ্যাকচুয়ালি রসিকেন্দ্র রসিকানন্দের নাম। আমি জানি না কি করে প্রভু রসিকেন্দ্র নামটা পেলেন, এটা খুবই একটা আনকমন নাম। শ্লোকের মধ্যে বা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে উল্লেখিত আছে, কিন্তু কালকে সর্বতারক প্রভু বলছিলেন রসিকেন্দ্র, সেটাও দেখলাম আমি অ্যাকচুয়ালি শ্লোকের মধ্যে এই নামটাও রয়েছে। তো এটা আসলে একটা ভগবানেরই কৃপা। তো তার নাম হলো রসিক মুরারি। ছোটবেলায় যখন তিনি আহ, নামকরণ হয়েছিল তখন তার নাম দেওয়া হয়েছিল রসিক মুরারি। তার পরবর্তীতে তার গুরু মহারাজ নাম দিয়েছে রসিকানন্দ। শ্যামানন্দ পরিবারের সবার নামই অ্যাকচুয়ালি আনন্দ দিয়ে হয়। তারপরে তাকে আবার রসিকেন্দ্রও বলা হয়। রসিকেন্দ্র কৃষ্ণেরই একটা নাম। রসিক ইন্দ্র, রাজা, রসের রসের রাজা। তো এই শ্লোকটাই তিনি বলছেন, রসিক কেন্দ্র পদদ্বন্দ্বম বন্দে পরমমঙ্গলম সর্বমাধুর্য সারণম আধারম পরমোৎসবম। তিনি বলছেন যে আমি রসিকেন্দ্রের দুই পাদপদ্মকে বন্দনা করি, যা হলো পরম মঙ্গলের আধার স্বরূপ, সর্বমাধুর্য সারণম এবং সমস্ত মাধুর্যের যে নির্যাস সেই স্বরূপ, এবং আহ, আধারম উৎসবম এবং সমস্ত যে পরম উৎসব আছে মানে অপ্রাকৃত যে উৎসব আছে সেটার সেটা অবস্থান করে তার তার মধ্যে বা তার পদদ্বয়ে। হুম। তো এই একটা শ্লোক, এগুলো হলো মঙ্গলাচরণের শ্লোক। তারপরে লাস্ট শ্লোকটা বলি। वक् वक्त्रं चन्द्रवाचनम् अमृतं भारतीकण्ठदेशे शोभा लक्ष्मीर्मधुरसहितं सुन्दरं कुण्डपङ्क्तिः दन्तामुक्तदृग् अलियुगलं यस्य बाहुमृणालौ सोऽयं চিন্তামণির নরৈ সেবয়তম শ্রী মুরারিহি। এখানে দেখুন তার নাম শ্রী মুরারিহি হিসেবে বর্ণনা হয়েছে আর কি। হ্যাঁ, শ্রী মুরারি শ্রী রসিকানন্দ দেবা। তো তার কি বলা হয়েছে যে বক্ত্রাম চন্দ্র, চন্দ্র মানে তার যে মুখমণ্ডল সেটা হলো চাঁদের মতো। হুম, চরম জাজল্যমান, খুব সুন্দর সুইট। বচনাম অমৃতম, তার কথা হলো অমৃতের মতো, প্রচন্ড সুইট, নেকটারের মতো। ভারতী কণ্ঠদেশে, এবং তার গলায় ভারতী মানে বিদ্যাদেবী। হ্যাঁ, ভগবতী ভারতী বিদ্যাং নমস্তুতে, রাইট? সো সরস্বতী দেবী তিনি অবস্থান করেন। শোভা লক্ষ্মীর, তার যে গায়ের যে জ্যোতি সেটা লক্ষ্মী দেবীর মতো জ্যোতি, জাজল্যমান মানে লক্ষ্মী দেবী কি ঐশ্বর্যের প্রতীক, রাইট? মধুরা সংহিতাম, এবং তিনি শুধু ঐশ্বর্য সমন্বিত না, এবং সেটা খুব সুইটও, চমৎকার সুইট, খুব মিষ্ট মানে মাধুর্য সমন্বিত। সুন্দরম কুণ্ড পঙ্ক্তি, এবং তার দাঁত অত্যন্ত সুন্দর, তার হাসি অত্যন্ত সুন্দর। দান্তা মুক্তা দৃগ আলি ইউগলম, ও দাঁত হলো মুক্তার মতো। দৃগ আলি ইউগলম মানে হলো তার আহ, হাসি প্রচন্ড সুন্দর। বাহু মৃণালও, এবং তার যে পদ্মর যে কাণ্ড আছে তার মতো তার বাহুকে দেখানো যায়। সোয়ম চিন্তামণির ইবা নরই সেব্যতাম শ্রী মুরারিহি, যে নর, যে ব্যক্তি সেই রসিকানন্দের এরকম আহ, রূপের চিন্তা করেন বা তাকে ধ্যান করেন, তিনি চিন্তামণি রূপ ভক্তি অর্জন করেন, বা স্পর্শ মাত্রই তার মধ্যে বা তার এই ধরনের চিন্তার মাধ্যমেই তার হৃদয়ের মধ্যে ভক্তিভাব চলে আসে বা ভক্তি লাভ হয়, শুদ্ধ ভক্তির লাভ হয়। হ্যাঁ, সো বা তাকে সেবার মাধ্যমে, এই ধরনের চিন্তা সেবার মাধ্যমে। তো এইরকম রসিকানন্দ প্রভুর যে মাহাত্ম্য সেটা আসলে বর্ণনা করা হয়েছে শ্রী রসিক মঙ্গল নামক মহান গ্রন্থে। এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এই ধরনের মহান আচার্যদের যে সম্প্রদায় বা যাদের শিক্ষা, সেখানে আমরা আসলে ভক্তি জীবন যাপন করার সুযোগ পাচ্ছি। আমরা যেন কখনো এরকম মনে না করি, যেমন কালকে আমাদের একটা আলোচনা এসেছিল, অনেক আচার্য অনেক সম্প্রদায় আছে, বাট অ্যাকচুয়ালি গৌড়ীয় সম্প্রদায়ের যে ইউনিক সিচুয়েশন বা ইউনিক পজিশন, এটা আসলে কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব না। এখানে শ্রীমতী রাধারানীর যে সেবার যে ভাবটা আমরা আসলে শ্রী মহাপ্রভুর ধারায় পাই, সেটা অন্য কোনো স্কুল বা অন্য কোনো জায়গায় আসলে এরকম ভাবে নেই। তো এই কারণে আমরা আসলে খুব সৌভাগ্যবান যে আমাদের গুরুবর্গ, আমাদের গুরু মহারাজ শিল প্রভুপাদ, তাঁরা আমাদেরকে এই ধরনের সেবার যে
গুচ্ছ বিষয়গুলো আছে তারা আমাদেরকে এগুলো দিয়ে গেছেন, এবং আমরা যখনই যোগ্য হব, আমরা যখনই সেই ধরনের সেবায় প্রবেশ করার যোগ্যতা অর্জন করব, তখন অটোমেটিক্যালি আমরা আসলে এগুলো আমাদের হৃদয়ের মধ্যেই বুঝতে পারবো যে এটার আসলে উৎকর্ষতা কি, এটার মাধুর্যটা কি, এবং কি করে আমরা এই জিনিসগুলো আহ, সিদ্ধ অবস্থা লাভ করব। এগুলো আমাদের হৃদয়ের মধ্যে আস্তে আস্তে আসবে যখন আমাদের যোগ্যতা বাড়তে থাকবে। এটা আসলে বই পড়ে বা অন্যের কাছ থেকে শুনে আসলে ঠিক ওরকমভাবে আসবে না। হ্যাঁ, এটা আসলে আমাদের যোগ্যতা যত বাড়তে থাকবে ততই আমরা এই ধরনের কি বলবো বোধ বা উপলব্ধি আমরা অনুভব করব, এবং তখন ভগবানের কৃপাও আস্তে আস্তে আমরা আসলে বুঝতে পারবো আরো প্রগাঢ়ভাবে। তো যাই হোক, এইরকম মহান আচার্যের আসলে লীলা কীর্তন করার যোগ্যতা আমার ছিল না, তারপরে আপনাদের কৃপাতে যতটুকু করেছি তাতে আমার নিজের কিছু পিউরিফিকেশনের সুযোগ হয়েছে। যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি আপনাদের কাছে ক্ষমা মার্জনা করছি। হরে কৃষ্ণ। এখন অনেক মহান বৈষ্ণব আছেন, অনেক সিনিয়র বৈষ্ণব আছেন যারা আমার পিতৃতুল্য, আমার গুরুতুল্য, তো তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রীমান কুলদীপ প্রভুকে তার সুন্দর জ্ঞানগর্ভ আলোচনার জন্য। তা আমার দুইটা প্রশ্ন আছে, ছোট্ট ছোট্ট। একটা প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্নটা হচ্ছে যে উৎকল ক্ষেত্রটার এলাকা বিস্তার মানে কিরকম? এটা একটা কঠিন প্রশ্ন প্রভু, এটাকে আমি জানি শঙ্খক্ষেত্র বলে। তো আসলে ধামের তো আসলে ওরকম পরিধি দেওয়া যায় না, তারপরও কিছু পয়েন্ট থাকে। তো একদম এন্ডিং পয়েন্ট হলো অ্যাকচুয়ালি বলে বালাসোরের রেমুনা টেম্পল হলো ওয়ান অফ দ্য পয়েন্টস। তো শঙ্খক্ষেত্র তো এরকম। তো এর মাঝখানে কিছু, হ্যাঁ, কিছু কিছু জায়গা পড়েছে বেঙ্গলের মধ্যে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পড়েছে। তো যেহেতু গোপীজন বল্লভপুর তিনি গোপীবল্লভ দাস তিনি বলছেন যে তিনি উৎকলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরা জানি এখনকার হিসাবে তিনি পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের মধ্যে। সেহেতু আমরা ধরে নিতে পারি যে ওই এলাকাটা উৎকলের মধ্যেই ছিল, উৎকল উৎকলের ক্ষেত্র ভিতরে। ছিল। হ্যাঁ। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে রসিকানন্দ প্রভু যেমন বিগ্রহের ভিতরে লীন হয়ে গেলেন, আমাদের চৈতন্য মহাপ্রভুর আমরা ওই রকমই আমরা মানে আমাদের আচার্যদের মুখ থেকে শুনেছি। কিন্তু চৈতন্য মহাপ্রভুর তিরোভাব তিথি কেন পালন করা হয় না? খুব ভালো প্রশ্ন। এর একটা পয়েন্ট হলো গিয়ে ভগবানের বিষ্ণু তত্ত্বের কোনো তিরোভাব তিথি নেই। যেমন গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি পালন করি, শ্রীবাস পণ্ডিতের তিরোভাব তিথি পালন করি। গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি আর ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি একই দিন, অমাবস্যাতে, ভাদ্র মাসে। কিন্তু আহ অদ্বৈত আচার্য ঠাকুর, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কোনো তিরোভাব তিথি নেই, কারণ বিষ্ণু তত্ত্বের কোনো তিরোভাব তিথি হয় না। তো এই হিসাবে আমরা তাদের শুধু আবির্ভাব তিথি পালন করি। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ অচিন্ত শ্যাম প্রভু। আমাদের পূজা সর্বমিত্র প্রভু হাত তুলেছেন। সর্বমিত্র প্রভু। হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবত প্রণাম প্রভু, হরে সবাইকে ধন্যবাদ। আজকে রসিকানন্দ প্রভুকে আমরা নতুন করে আবিষ্কার করলাম, কারণ এই যে গ্রন্থটা দেখালেন এবং যে গ্রন্থটা থেকে পাঠ করলেন আসলে এত অদ্ভুত। মানে রসিকানন্দের হয়তো আমরা মোটামুটি গৌড়ীয় বা পার্শ্বদ চরিতাবলী অন্যান্য গ্রন্থ থেকে কিছু পাই, কিন্তু তার যে একদম পূর্ণাঙ্গ যে ইতিহাস, যে পূর্ণাঙ্গ যে লীলা, এটা আমরা আজকে নতুন করে আস্বাদন করলাম। আমাদের মনে হয় এটা তো রেকর্ড থাকবে, আপনি যে আজকের যে বক্তব্য রাখলেন। কারণ আসলে প্রতি আচার্যের আবির্ভাব এবং তিরোভাব এত গুরুত্বপূর্ণ। যদি আমরা তার গভীরে প্রবেশ করতে পারি তাহলে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। যে আজকে রসিকানন্দ প্রভুর যে তিরোভাব উপলক্ষে, আর সবচেয়ে বড় কথা হলো যে এখন যখন আমরা এটা আলোচনা করছি, আমরা শ্রবণ করছি, তখন কিন্তু একই সঙ্গে রেমুনাতে অনুষ্ঠান হচ্ছে, 12 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হয় রসিকানন্দের তিরোভাব তিথি উপলক্ষে, যে বললেন 7 জনের সমাধি ক্ষেত্র সেখানে এখনো আছে। সেই উৎসব উপলক্ষে আজকে আমরা এই রসিকানন্দের মানে তার যে অপ্রাকৃত মহিমা, তার যে লীলা, অনেক কিছু আস্বাদন করলাম। আর রসিকানন্দ যেখানে আবির্ভূত হয়েছেন, যে রোহিণী, তাই না, রোহিণী নাকি যেন বললেন, রোহিণী, রোহিণী বা রৌণী বা রোহিণী, এই হলো তার সমাধি। এই পাশে হুম, মনে হয় 4 জন আছে, আর ওই পাশেও 4 জন, এরকম একটা কিছু লেখা আছে। আর এই যে রসিকানন্দ ঠাকুরের সমাধি মন্দিরে যে ওনার বিগ্রহ, সেটা আর কি এখানে হুম। রয়েছে। হুম। এরকম, হ্যাঁ, এরকম দেখা যায় যে ওইখানে নাকি ত্রেতা যুগে, ত্রেতা যুগে স্বয়ং রাম, লক্ষ্মণ, সীতা তারা নাকি Correct, ওই গ্রামে ছিলেন correct. এরকম। এবং ওখানে রামেশ্বর শিব উনি স্থাপন করেছিলেন। Excellent. Yes. আরেকটা Yeah. আরেকটা জায়গা যেখানে
মানে তার গুরুদেবের সঙ্গে মানে শ্যামানন্দ প্রভুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছিল। আর সেরকম একটা বর্ণনা আছে নাকি এরকম যে যে গ্রামে ওখানে সাক্ষাৎ হয়েছিল সেটা সেটা ছিল ঘণ্টাশিলা। ওই ঘণ্টাশিলা বা ঘণ্টাশিলা, ঘনশিলা, কারেক্ট, ইয়েস, হ্যাঁ, কারেক্ট। ওই ঘণ্টাশিলায় ওখানে গিয়ে পাণ্ডবরা এসেছিলেন, আচ্ছা পঞ্চ আচ্ছা। পাণ্ডব তখন বনবাসের সময়। সুতরাং যে স্থানে এই মহান আচার্য আবির্ভূত হয়েছেন তার যে প্রাচীন ঐতিহ্য এবং তার যে মানে একদম তিনি যে ভগবানের পার্ষদ এবং ভগবানের ইচ্ছা আবির্ভূত হয়েছেন তার একটা বিরাট নমুনা। আর গুরুদেবের সঙ্গে তার যে এটা যে আপনি পাঠ করলেন খুব সুন্দর, যে শ্যামানন্দ প্রভুর সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, যে গুরু শিষ্যর যে পারস্পরিক সম্বন্ধ কতখানি দৃঢ় এবং কতখানি মানে গভীর হলে এটা সম্ভব, তাই না? সুতরাং গুরু শিষ্যের এই যে সম্পর্কটা কত অদ্ভুত আমরা আস্বাদন করলাম। ধন্যবাদ প্রভু। হরে হরে কৃষ্ণ। সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা নতুন করে রসিকানন্দ দেবের আমরা লীলা কথা শ্রবণ করলাম। হরি বল। হরে কৃষ্ণ। কালকে থ্যাংক একটা ইউ লীলা নিয়ে, সর্বমিত্র প্রভু সংযুক্ত করার জন্য। হ্যাঁ বলেন কুলদীপ। কালকে সর্বতারা প্রভু একটা লীলা বলছিলেন না, গোপাল হাতি, হ্যাঁ এই জন্য হ্যাঁ আমরা টাচ করিনি, কিন্তু এটা একটা হ্যাঁ। একটা বিশাল লীলা যে তিনি শুধুমাত্র যে মনুষ্য শরীরের লোকেদেরকেই দীক্ষা দিয়েছেন তা না, তিনি একটি হুম। হাতিকেও দীক্ষা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্রে, এবং সেই হাতি প্রতিদিন তার ভাগবত আলোচনা শুনতে আসতেন। তো অন্যান্য ভক্তরা ভয় পেতেন দেখে তিনি তাকে বলেছিলেন যে তুমি সন্ধ্যার পরে আসো এবং এসে ওই জায়গা থেকে অবস্থান করে আমার কথা শুনতে পাবে। তো সেই জন্য সেই হাতি এক নির্দিষ্ট স্থানে আসতেন প্রতিদিন সন্ধ্যায়, সেই গোপাল। মানে ওই হাতিটিকে পাঠানো হয়েছিল তাকে হত্যা করার জন্য, তার তাকে জন্য জবন, জবন, হ্যাঁ, হাতিটাকে correct. পাঠানো হয়েছিল তাকে হত্যা করার জন্য। অদ্ভুত। এবং তিনি অনেক জবন রাজাকে পর্যন্ত উদ্ধার করেছেন, এটি অদ্ভুত, আরো গভীর, না? তখনকার যে অনেক জবন রাজা, আসলেই রসিকানন্দ দেবের আমরা উপলব্ধি করতে পারছি না এই হ্যাঁ, বঙ্গে থেকে, কিন্তু হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের মানে ওই অঞ্চলটা আসলে রসিকানন্দ দেবের অপূর্ব কৃপা, আসলে আশীর্বাদ আছে এখনো। হরি বল। হরে কৃষ্ণ। এবং প্রভু তার জবন বলতে আমরা কি বুঝি? মানে যারা মুসলিম মুসলিম ছিলেন আর কি। গরু মানে যারা গোদ্রোহী তাদেরকে জবন বলা হয়, শুধু মুসলিম না, খ্রিস্টান। থ্যাংক ইউ আমাদের সীমন্তনী যশোদা মাতাজি হ্যান্ড রাইজ করেছেন। কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, যে আপনি বলছিলেন যে গুরুদেব ওই যে রসিকানন্দ প্রভুকে লাথি মেরেছিলেন, কখন যেন মেরেছিলেন? অমনোযোগী হয়েছিলেন নাকি? অমনোযোগী যখন পাঠ শ্রীমদ্ ভাগবত পাঠ করার সময় তিনি সবসময় তার গুরুদেবের চরণে তার দৃষ্টি নিবদ্ধ রাখতেন। তো চরণের কোনো দিকে কারণ তাকিয়েছিলেন, চরণেই সবসময় হ্যাঁ, থাকতেন, উনি কখনো তার মুখের দিকে আচ্ছা, তাকাতেন না, সবসময় চরণের দিকে হ্যাঁ, তাকিয়ে থাকতেন। এবং কোনো এক হ্যাঁ। কারণে তিনি মহিলা ঘাটটা অন্যদিকে নিয়ে ফেলেছিলেন এবং তার গুরু মহারাজ ঠিক সেই সময় তাকে পদাঘাত করেছিলেন 2 বার। যাই হোক, এটা এটা একটা বিশেষ থ্যাংক ইউ। scene।